শুভ সন্ধ্যা। সন্ধ্যা হওয়ার পর ঠাকুর ঘরে চলে গেলাম ঠাকুরের কাছে বসে কিছুক্ষণ প্রার্থনা করার জন্য। সেখানে গিয়ে প্রদীপ আগরবাতি জ্বালিয়ে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে ঠাকুরের কাছে হরে কৃষ্ণ নাম করা শুরু করলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এভাবে কিছুক্ষণ নাম কীর্তন করার পর ঠাকুরকে ভোগ নিবেদন করে পূজা সেরে নিলাম। তারপর গোবিন্দের সামনে বসেই গোবিন্দের নাম জপ করতে লাগলাম জপের মালা নিয়ে। হরে কৃষ্ণ।